নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। মনস খুঁটিনাটিতে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ব্লগটা আমি শুরু করছি। সকাল সকাল ফ্রেশ হয়ে আমি এখানে একটু গ্রিন টি করতে চলে এসেছি। গ্রিন টি করতে এসে দেখছি গ্রিন টিটা শেষ হয়ে গেছে, তার জন্য গ্রিন টিটা ঢেলে নিচ্ছি। আর আগে কিন্তু আমরা গ্রিন টি খেতাম না। এই 1.5 বছর হলো গ্রিন টিটা খাওয়া শুরু করেছি, কারণ আমার বর হচ্ছে চাটা খায় না। তো যখন গরমকালে তো সকালবেলা কোনো দিন ছাতুর শরবত, কোনো দিন মিছরি মৌরির জল, আমি এরকম বিভিন্ন রকম শরবত এই ধরনের খাবার খেতাম গরমকালে সকালটা উঠে। তো শীতকালটাই তো সকাল উঠেই শরবত খেতে ভালো লাগে না। তো চাও যেহেতু খাই না, তো কী খাবো কী খাবো এটা ভেবে আমরা গ্রিন টিটা খাওয়া শুরু করলাম। প্রথম যখন খাওয়া শুরু করেছিলাম সে তো এক কাণ্ড। আমি প্রথম যেদিনকে গ্রিন টি খাই ভাবছি যে এত বাজে খেতে, আমি কী করে এটাকে খাবো, বেকার কিনে আনলাম। কিন্তু এই 4-5 দিনই হচ্ছে মধু দিয়ে খেয়েছিলাম, তারপর কিন্তু আমি আর মধু টধু কিচ্ছু দিয়ে খাই না, নর্মাল খাই। এখন এটাই অভ্যাস হয়ে গেছে, এটা খেতে আমার কোনো অসুবিধা হয় না। আর আজকে সকালটা উঠেই কিন্তু দেখছি বেশ রোদ ঝলমলে আকাশ। আর এখন যেহেতু আমাদের এইদিকে মেদিনীপুরের দিকটা হালকা হালকা সকালটা এখনই ভালোই ঠান্ডা থাকছে, তাই সকালে উঠে রোদটা দেখলেই মনটা আমার ভালো হয়ে যায় আর কাজ করার জন্য অদ্ভুত একটা এনার্জি পেয়ে যাই। আর এই শীতে সকালে উঠেই যদি মেঘলা আকাশ দেখি না, আমার যেন গা হাত ম্যাজ ম্যাজ করতে থাকে, কোনো কিছু করতেই ভালো লাগে না। তো তোমাদের কি হয় একটু কমেন্ট করে জানিও তো। যদিও এখন হালকা ঠান্ডা আছে বলে রোদটা খুব ভালো লাগছে, কিন্তু দুদিন পর এটাই মাথা ব্যথার কারণ হয়ে যাবে। আজকে যেহেতু ছুটির দিন, হাতে একটু সময় আছে, তাই ভাবছি রান্নাটা একটু পরেই করব। একটা ঘরের বিছানার চাদরটা তুলে নিচ্ছি। আর আমি যখন এই বিছানার চাদরটা একটা ঘরের তুলি, তখন আমি তার আশেপাশের যত ফটো ফ্রেম আছে বা জানলা টানলা একটু ধুলো টুলো সব কিছু ঝেড়ে নিই, কারণ বিছানার ওপরটা করলে না বিছানাতে তো ধুলো পড়েই। তাই বিছানার চাদরটা যখন তুলি আমি তখনই এই কাজগুলোকে করে নিই। আর আমি বেশিরভাগ সবসময় ছুটির দিনে এইসব কাজগুলোকে করে নিই, কারণ অন্য দিন করলে কি হয়, আমাকে যেহেতু আমার বর বেরিয়ে যাবে, তাই সকালে রান্না বান্না করে তারপর এই কাজগুলো করতে হয়, তো অনেকটা ক্লান্ত হয়ে যাই। তাই ছুটির দিনে আগে আমি এই কাজগুলো করে নিই, তারপর আমি সব কিছু গুছিয়ে রান্না করতে যাই। তাহলে সব ছুটির দিনে যে আমি এভাবে কাজ করে বরবাদ করে দিই তা কিন্তু নয়। কোনো কোনো ছুটির দিনে কাজ করি, আবার কোনো কোনো ছুটির দিনে আমরা দুজনে আস্তে আস্তে ঘুম থেকে উঠি, ভালো ভালো রান্না করি, খাওয়া দাওয়া করি, দুজনে খুব গল্প করি, মুভি দেখি, এইসব করেও কিন্তু কাটাই। আমরা দুজনে যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, দুজনের একার সংসার, তাই দুজন দুজনকে খুব সময় দেওয়ার চেষ্টা করি, দুজন দুজনের পাশে থাকার চেষ্টা করি, গল্প করি। আর আমরা দুজন না দুজনের সাথে খুব হাসি খুশি মজা করেই থাকি। হ্যাঁ, তা বলে এমনটাও নয় যে আমাদের দুজনের জীবনে কখনো ওঠাপড়া আসে না, কখনো দুঃখ হয় না, সবই আসে। কিন্তু সবসময় আমরা দুজন দুজনের পাশে থেকে সব ওঠাপড়া দুঃখগুলোকে খুব সুন্দর করে কিন্তু সলিউশন বার করে নিই। আর এইভাবে একে অপরের খুঁটি হয়ে থাকলে না সংসারটাই সবচেয়ে ভালোবাসার জায়গা হয়ে ওঠে। আমরা দুজনে না কখনো কখনো খেতে বেরিয়ে পড়ি, খেয়ে আসি কিছু, কখনো দুটো ফুচকা খেয়ে আসি, কখনো একটু আইসক্রিম খেয়ে আসি, কখনো আবার বাইক নিয়ে কোনো কারণ ছাড়াই একটু বাইরেটা ঘুরে আসি, কখনো বাইরে গিয়ে চুপচাপ বসে থাকি দুজনে, বাইরের রাস্তার লোকজন দেখি। তো আমার মনে হয় জীবনের প্রতিটা স্টেজকেই না উপভোগ করা উচিত, যাতে জীবন নিয়ে কখনো আক্ষেপ না থাকে। তো অনেক কথা বলে ফেললাম, আর এদিকে কথা বলতে বলতে বিছানার ওপরগুলো জানলাগুলো আমার কিন্তু সব পরিষ্কার করাও হয়ে গেল। আমি পুরনো বিছানার চাদরটা তুলে নিয়েছি, তারপরে নতুন বিছানার চাদরটা পেতে দিলাম তো বিছানা আমার পুরো পাতা তো কমপ্লিট হয়ে গেল, এবার আমি রান্না করতে যাব। প্রথম যখন বিয়ে হয়ে আসি এখানে, তো আমরা একা দুজনে, তো একাই সব কিছু আমাদের নিজেদেরকেই সামলাতে হবে। তখন আমি তো ভাতের ফ্যানটাও ঝরাতে পারতাম না। তো ধীরে ধীরে মাকে ফোন করে জিজ্ঞাসা করতাম যে মা, আমি এই তরকারিটা কী করে করবো, এই তরকারিতে কী ফোড়ন দেবো। তো এখন ধীরে ধীরে অনেকটাই শিখেছি, সব কিছু শিখেছি একদমই না, এখনও শিখছি, শেখার চেষ্টা করছি, হয়তো সারা জীবন শেখার চেষ্টা করব। তবে আগের থেকে এখন অনেক কিছুই পারি। ছুটির দিনে সকালটায় উঠতে যেহেতু একটু দেরিই হয়ে যায়, তার উপর আবার ওইদিকে একটু বিছানাপত্র তুলে একটু পরিষ্কার টরিষ্কার করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তার জন্য ভাবলাম যে আজকে শুধুমাত্র মাংসের ঝোল ভাতই রান্না করি। ভেবেছিলাম যে আরও কিছু করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো রান্নাবান্না, গ্যাস মোছা সব কিছু তো আমার হয়েই গেছে, এবার আমি জামাকাপড়গুলো কাচতে দিয়ে চান করতে চলে গেছিলাম। তারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু এটুকুই বলবো আমার পাশে থাকবেন, আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা আমাকে কমেন্ট করে জানালে আমিও কিন্তু আমার কাজের অনেকটা উৎসাহ পাবো। আর স্নান করে চলে এসে এদিকে আমি যে বিছানার চাদর টাদরগুলো তুলেছিলাম সেগুলো কেচে দিয়ে মেলে দিলাম। তারপরে আমি দুপুরের খাবারটা খেয়ে নেবো। আজকে দুপুরে ছিল ভাত, মাংসের ঝোল আর টক দই।